ভুলে যাও তোমার নাম দুঃখী কৃষ্ণদাস, ভুলে যাও তোমার জন্ম ধারেন্দায়, ভুলে যাও তোমার পিতার নাম কৃষ্ণমণ্ডল, ভুলে যাও তোমার মাতার নাম দুরিকা দেবী, ভুলে যাও তুমি একজন পুরুষ মানুষ, নিজেকে নারী দেহ মনে করো। গোবিন্দই কেবলমাত্র পুরুষ আর তোমরা হলে সবাই প্রকৃতি নারী। রাধা গোবিন্দের সেবার জন্য যেমন সখীরা মঞ্জরি সদা সতৎপর, তুমি নিজেকে একজন মঞ্জরির দাস মনে করে রাধা গোবিন্দের চরণে ভজন করবে। তাই আজ থেকে তোমার নাম হলো কনক মঞ্জরি কৃষ্ণ দাস। আপনারা জানুন, জেনে রাখবেন যে বৃন্দাবনে যারা রাধা গোবিন্দের ভজন শিক্ষা নেয় তাদের একটা করে নতুন নাম হয়, তার নাম নেয়। তাহলে কটা নাম পরিবর্তন হলো এখনো পর্যন্ত আপনারা বলুন দেখি, কটা নাম পরিবর্তন হলো? দুঃখী তিনটে। প্রথম নাম হয়েছিল দুঃখী, তারপরে হলো কি দুঃখী কৃষ্ণ দাস, এখন কি নাম হয়েছে? কনক মঞ্জরি কৃষ্ণ দাস। কারণ এই নামটা না পেলে সে নিজেকে একটা গোপীর মঞ্জরি বলে মনে করতে পারবে না, আর মঞ্জরি বলে মনে না করলে রাধা গোবিন্দের চরণে নিজেকে সেবাও করাতে পারবে না। কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। একটা সাধনাই করো, একটাই যদি ঠিক করে করতে পারো সব তোমার ঠিক হয়ে যাবে। আজকে কি সেবা হবে গুরুদেব? এই নে, এই ঝাঁটা আমি তোর হাতে তুলে দিলাম, সোনার ঝাঁটা। সোনার ঝাঁটা নিয়ে পরিষ্কার করবি আমাদের এই রাধা গোবিন্দের কুঞ্জ মন্দিরের কুঞ্জ বনটা। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মোর হিয়া। গোবিন্দের রূপ যার একবার নয়নে লাগবে, নয়ন থেকে সোজা একবার বুকের মধ্যে যাবে, আর বুকের মধ্যে যদি নয়নে বিধে যায় সেই ভক্তের মন প্রাণ সব চুরি হয়ে যাবে। গোবিন্দের রূপ যার মনের মধ্যে একবার ঢুকবে তার জগতের অন্য কোনো রূপের দিকে তাকাতে ইচ্ছে করে কি গো মাইরা? মধু পান করার পর বাতাসা চাটতে ইচ্ছে করে? করে? মধু পান করার পর বাতাসা চাটতে ইচ্ছে করে? করে না। কারণ মধুর স্বাদ আর বাতাসার স্বাদ আকাশ আর পাতাল পার্থক্য। গোবিন্দের রূপটা হচ্ছে মধুময়। আর এই জগতে আপনারা যাদের যাদের রূপ আপনারা দেখেন, যাদেরকে নায়ক মনে করেন, টিভির পর্দায় যাদেরকে হিরো দেখেন, ও বাতাসা ছাড়া আর কিচ্ছু নয়। তাও সব কটা ভেজাল দেওয়া বাতাসা। এখনকার দিনে তো আবার ভালো বাতাসাও পাওয়া যায় না, গুড়ের বাতাসা নেই বাবা, সব চিনি মেশানো, সব চিনি মেশানো ভেজাল বাতাসা। কিন্তু গোবিন্দের রূপ শুধু মধু নয়, একবার অমৃতের সমান। কত চাঁদনী নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো। বাজনা সঙ্গে সঙ্গে গান, যেমন যাবে বাজনা তেমন গান। মাঝি আছে কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, ধজানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। না জানি তাই কত সুধা দিয়া। গোবিন্দের বদন খানি যে একবার দেখবে তার হৃদয়ে প্রেম সুধায় পরিপূর্ণ হয়ে যাবে। আজ সেই কুঞ্জ মন্দিরে গোবিন্দের রূপ, আজ সেই গোবিন্দের রূপ, যে রূপে মুগ্ধ হয়ে আমার রাধারানী নৃত্য করতেন কুঞ্জ মন্দিরের মধ্যে, সেই কুঞ্জ মন্দিরে পরিষ্কার করার দায়িত্ব কার এলো? কনক মঞ্জরি কৃষ্ণ দাসে।
তাই ঝাঁটা নিয়ে চললো সেই মন্দির সেবা করার জন্য। আপনারা যারা গান শুনছেন, বৃন্দাবন কারা গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গেছেন? বেশ অনেকেই গিয়েছেন বৃন্দাবন। হ্যাঁ, এই যে বৃন্দাবনে নিকুঞ্জ মন্দির বলে একটা জায়গা আছে, জানো তো? নিধিবন যেটা বলে, নিধুবন, জানেন তো? নিকুঞ্জ মন্দির। ওই নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের সেবা বা রাধা গোবিন্দের নিত্য লীলা এখনো পর্যন্ত হয়। এখনো পর্যন্ত হয় রাধা গোবিন্দের নিত্য লীলা। সেই রাধা গোবিন্দের নিত্যলীলা যখন রোজ হয়, কোনো মানুষের দেখার কিন্তু সেটা সৌভাগ্য হয় না বাবা। বাবাজিরা ওই সন্ধ্যাবেলায় ওই সব সিঁদুর আলতা সব কিছু সাজিয়ে মন্দিরে দিয়ে আসে, আর ভোরবেলায় যেই চাবি খুলে দেখে সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে কে রেখে চলে গেছে। তাহলে কে রাখলো? যার দেখার হয়, তার কান, তার দেখার চোখ, তার যে দেখতে পাবে, যার শোনার কান সে শুনতেও পাবে। সেইটা দেখার জন্য, সেইটা ঝাঁট দেওয়ার জন্য গিয়েছে আমার কনক মঞ্জুরি কৃষ্ণ দাস। হে ভবভঞ্জন নীলকলে বড় পীত পটাম্বর দেহি পদম, 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 দেহি পদম। চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, কৌস্তভ লাঞ্ছিত দেহি পদম, 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 দেহি পদম। কুঞ্জ মন্দিরের দরজায় এসে আজ ঝাঁটা নিয়েছে হাতে। দেখো সেবা কি করে করতে হয় মায়েরা। তোমরা তো শুধু ফুল জল বাতাসা দিয়েই সন্তুষ্ট। কি করে রাধা গোবিন্দের সেবা করতে হয় দেখে নাও বৈষ্ণবদের কাছ থেকে। ওই ঝাঁটাটা হাতে করে এগিয়ে দিয়েছে। ঝাঁটাটা একবার মাথায় ছোঁয়ায়, ঝাঁটাটা একবার বুকে ছোঁয়ায়, আর বলে ঝাঁটারে তোর কত ভাগ্য, তুই রাধা গোবিন্দের চরণ ধুলো রোজ পেয়েছিস। ওরে ঝাঁটারে তুই আমায় কৃপা কর, যেন আমিও রাধা গোবিন্দের চরণ সেবা করতে পারি। ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সে সেই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতি উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করায় মনে, ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। সেই ঝাঁটা নিয়ে আজকে ঝাঁট দিতে শুরু করলো। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ঝাঁট দিচ্ছে মায়েরা উলুধ্বনি। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ও গো রাধে কৃপা করো, ও গো রাধে কৃপা করো। দেখি
আমার আগে কে ঢুকেছে? কাদের পায়ের ছাপ এই কুঞ্জ মন্দিরের মধ্যে পড়ে রয়েছে? কাদের পায়ের ছাপ? হঠাৎ করে দেখছে কুঞ্জের মাঝখান জায়গায় পায়ের ছাপ। পায়ের ছাপ, প্রত্যেকটি পায়ের ছাপে ভালো করে লক্ষ্য করে দেখলো, কোনোটায় চক্রের ছাপ, কোনোটায় গদার ছাপ, কোনোটায় পদ্ম ফুলের ছাপ, পতাকার ছাপ। মনে মনে ভাবছি এরকম ছাপ তো মানুষের পায়ের তলায় থাকে না, এ নিশ্চয়ই কোনো দিব্য পদচিহ্ন। আমি তো জানি না কোন দিব্য পদচিহ্ন, তাই আমার উচিত প্রত্যেকটা পদচিহ্নে আমার একটু প্রণাম করে নেওয়া। তাই প্রত্যেকটা পায়ের ছাপে একবার করে প্রণাম করে নিচ্ছে। প্রণাম। প্রত্যেকটা পায়ের ছাপে প্রণাম করে নিয়ে আবার ঝাঁট দিচ্ছে। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার। ও গো রাধে রাধে, দেখা দাও ও গো রাধে, দেখা দাও। ও জয় রাধে। কি একটু আগে দেখলাম কুঞ্জ মন্দিরের মধ্যে পদচিহ্ন, কিন্তু হঠাৎ করে এই কুঞ্জ মন্দিরের মধ্যে সোনার নূপুর এলো কোত্থেকে? একটা সোনার নূপুর কুড়িয়ে পেয়েছে মায়েরা। কার পায়ের সোনার নূপুর? কৃষ্ণদাস মনে মনে ভাবছে এ তো যাতার চরণের নূপুর নয়, এই যে সোনার নূপুরও বটে, আবার নূপুরের চারিদিকে হিরে জহরতে দিয়ে সাজানো আছে। ব্রজমায়েদের প্রত্যেকের বাড়িতে আমি ভিক্ষা করতে যাই, কোন মায়ের মুখের দিকে দেখি না, সবার চরণের দিকে দেখি। সবার চরণের নূপুরের কেমন আকৃতি আমার তো চেনা আছে, কিন্তু কোন ব্রজমায়ের চরণে তো এমন সোনার নূপুর দেখিনি। আমি তো এমন সোনার নূপুর দেখিনি, তাহলে দেখি এটা কার সোনার নূপুর। এই সোনার নূপুর ভগবান তার চরণের সেবা, তার চরণের সেবা দেবেন তো সবার কাছে দেবেন না, কারোর প্রতি বিশেষ বিশেষ করুণার পরে তবে তার চরণের সেবা সে পাবে, তবে সে চরণের সেবা পাবেন। আগে দেখেছিল পদচিহ্ন, হঠাৎ দেখেছে একটা সোনার নূপুর পড়ে আছে। কেমন সোনার নূপুর দেখি, এই বলে সোনার নূপুরটা যেই স্পর্শ করে, যেই স্পর্শ করেছে সোনার নূপুর, থরথর করে অঙ্গ কাঁপছে, থরথর করে নিতাই গৌর হরি রাধে যেই নূপুর স্পর্শ করেছে, স্তম্ভ সেদ রোমাঞ্চ বেবতু বৈবর্ণ সরভঙ্গ অশ্রু প্রলয়, অষ্ট সাত্ত্বিক ভাব অঙ্গের মধ্যে প্রকাশ হয়েছে। মনে মনে ভাবছে এ তো কারোর চরণের নূপুর নয়, এ নিশ্চয়ই কোনো দিব্য চরণ। আর যতক্ষণ না আমি পাবো সেই চরণ, যতক্ষণ না পাবো সেই চরণ, এই চরণের নূপুর আমি কাউকে দেব না। বুকের মধ্যে জড়িয়ে আছে। আচ্ছা, এইবার আপনারা বুদ্ধি করে বলুন যে এই নূপুরটা কার? হ্যাঁ, এই নূপুরটা স্বয়ং শ্রীকৃষ্ণের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধা রানীর সোনার নূপুর। বৃন্দাবনে নিত্যলীলা রোজ হয়, কোনো মানুষ দেখতে পায় না, তার জন্য গুরুর চরণের কৃপা চাই, দেখার জন্য চোখটা সঠিকভাবে প্রকাশিত হওয়া চাই, নইলে পারবে না। গতকাল রাত্রে গোবিন্দের মুখপানে চেয়ে
নাচতে নাচতে রাধারানীর পায়ের নুপুর কখন খুলে পড়ে গেছে রাধারানীর খেয়ালই নেই। বাড়িতে এসেছে প্রভাত বেলায়, শৃঙ্গার খুলছে, হঠাৎ করে পায়ের নুপুর খুলতে গিয়েছে, দেখে পায়ের চরণের পায়ের কাছে নুপুরটা নেই, চরণের নুপুর নেই। ললিতা, 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 কি হয়েছে রাধে? চিৎকার করছিস কেন? আমার পায়ের নুপুর কোথায়? নুপুর? তোর পায়ের নুপুর কোথায় আমরা কি করে বলবো? যা ঘরের মধ্যে খুঁজে দেখ। বলে আমি তো ঘরে খুঁজেছি, আমার নুপুর নেই। উমা, তো ঘরে নুপুর নেই তো কোথায় ফেলেছিস? বলে আমার নিশ্চয়ই সেই কুঞ্জ মন্দিরে ফেলে এসেছি, গোবিন্দের মুখপানে চেয়ে নাচতে নাচতে আমি ফেলে এসেছি ওইখানে, ওইটাই বোধ হয় আমার ওইখানে ফেলে। সর্বনাশ, তুই সেই কুঞ্জ মন্দিরে নুপুর ফেলেছিস? ওরে ওটা যদি কোনো বাবাজি এখন পায় সে কি আর তোকে দেবে? এই সকাল হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে, নিশ্চয়ই কোনো বাবাজি এসে পরিষ্কার করতে শুরু করেছে। ওই জন্য তো বলছি ললিতা, তুই যা না, এই নুপুরটা আমার একটু এনে দে না। আমার নুপুর নাকি? আমি যেখানে যাবো, তুই যা, তোর নুপুর তুই যা। রাধারানী বলছেন না, আমি গেলে বড় বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমিই যাই। আজ ললিতা রাধারানীর চরণের নুপুর আনার জন্য আজ নুপুরের ছন্দ করতে করতে আজ কুঞ্জ মন্দিরের প্রান্তে এসেছে। হৃদয় মাঝারে আসিয়া দাঁড়াও, ওহে নব ঘন শ্যাম হে। হৃদয় গৌর হরি বল, হরি বল। মাঝারে আসিয়া দাঁড়াও, ওহে নব ঘন শ্যাম। কোথা ঘন ঘন শ্যাম, আমার নয়নাভিরাম। কোথা ঘন শ্যাম, আমার নয়নাভিরাম। হৃদয় বাবাজি কে? চমকে উঠেছে। কে? बाबाजी, मेरी एक नुपुर खो गई है, मुझे पता चला आपको एक नुपुर मिला है। नुपुर मिला है क्या बाबाजी? হিন্দিতে বলছে যে আমি শুনেছি আপনি একটা নুপুর কুড়িয়ে পেয়েছেন, আমার চরণের একটা নুপুর হারিয়ে গেছে, আপনি পেয়েছেন নাকি? তখন দেখিয়ে বলছে এইটাই তোমার নুপুর নাকি? হ্যাঁ 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 বাবাজি, वो नुपुर मेरा ही है। झूठ मत बोलो, মিথ্যে বলবে না, নুপুর তোমার নয়। কেন? আপনি কি করে বুঝলেন আমার নয়? বলে শোনো শোনো, আমি বৃন্দাবনে যাই, ব্রজমায়েদের চরণের দিকে তাকাই, এতটুকু বুদ্ধি আমারও আছে। যার পায়ের নুপুর হারিয়ে যায় তার একটা পায়ে নুপুর থাকে, আর একটা নুপুর, আর একটা পা খালি থাকে। তা তোমার তো দেখছি দুটো পায়ের মধ্যেই নুপুর রয়েছে। হ্যাঁ, মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তককে তককে ঠিক পাঠ রেখেই রেখেছে যে যার চরণে নুপুর, সোজা কথা ভাবে, স্বাভাবিক বুদ্ধি, যার চরণে নুপুর হারবে তার একটা পায়ে নুপুর হারবে, আর একটা চরণ তো নিশ্চয়ই নুপুর তার পরন থাকবে। তাহলে তোমার তো দুটো পায়ের মধ্যেই নুপুর দেখতে পাচ্ছি, তাহলে কি করে তোমার একটা নুপুর হারিয়ে যায়? অনেক কাপড় দিয়ে চাপা দিচ্ছে, বলে যতই চাপা দাও আমি বুঝতে পেরেছি তুমি মিথ্যে কথা বলছো, এই নুপুর আমি তোমায় দেব না। जिसकी ये नुपुर है उसको भेज दो, যার এই নুপুর তাকেই পাঠাও। তার চরণে না পেলে আমি এই নুপুর কারোর চরণে দেব না। ললিতাও কিছুতে ছাড়বে না, বাবাজিও কিছুতে শুনবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হেরে গেল, ললিতাই হেরে গেল, রাধারানীর কাছে চললো। রাধে, এই রাধে, তোর আমি নুপুর আনতে পারলাম না। হ্যাঁ, সে কি রে, নুপুর দেখতে পেয়েছি? বলে দেখতে পেয়েছি, আনতে আমি পারলাম না। কেন? ওই নুপুরটা আনতে গেলে তোকেই যেতে হবে। কার হাতে পড়েছে রে বাবা তোর ওই নুপুর? এমন এক ভক্তের হাতে নুপুরটা পড়েছে যে ওই নুপুর আমি আনতেই পারলাম না। তুই চল রাধে, তুই না গেলে নুপুর পাবি না। সে কি রে, আমি যাব? যদি চিনতে পারে? আরে চিনতে পারবে কেন? তুই একটা সাধারণ বালিকার রূপ ধারণ করে যাবি, তাই হবে, তাই চল।
চলেছে সেই রাধারানী ব্রজবালিকার রূপ ধারণ করে। ব্রজবালিকার রূপ ধারণ করে আজ রাধারানী চলেছেন নিজের নূপুর আনার জন্য। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় রাধে 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 দেখা দাও, ও গো রাধে দেখা দাও। বাবাজি। राधा रानी बाबा जी आपको कोई नुपुर मिला है? कोमल स्वरे बोलছে आपको कोई नुपुर मिला है? मेरी सहेली आपके पास आई थी लेकिन आपने उसको भिजवा दिया मेरे पास। जब तक मैं ना आऊं आप नुपुर किसी को नहीं दीजिएगा, आपने बोला था उसको। तो मैं आ गया आपके पास, मैं आ गई, मेरा नुपुर मुझको दे दीजिए। एक बार कृष्णदास मने मने भाबছি এমন কোমল স্বর, এমন কোমল কণ্ঠস্বর, যার তার তো হবে না। আগে আমি পরখ করে দেখব, কোষ্ঠী পাথরে যাচাই করব, তবে আমি নুপুরটা দেব। বলছে এই নুপুরটা তোমার? বলে হ্যাঁ वो নুপুর मेरा ही है। বলে पहले চরণ दिखाओ, পাটা দেখাও আগে। দেখছে দুটো পায়ের মধ্যে একটা পা খালি আর একটা পায়ে নুপুর আছে। বলছে তুমি তো এই মেয়েটার থেকে আরো বেশি চালাক। তার মানে? বলে এই মেয়েটার কাছ থেকে তুমি শুনতে পেয়েছো যে আমি একটা নুপুর কুড়িয়ে পেয়েছি, তাই নিজের একটা নুপুর বাড়িতে খুলে এসে আর আমার কাছে একটা পা খালি করে দেখাচ্ছে নুপুর নেই। নুপুরটা আমি দেব না, আমার সঙ্গে চালাকি করেছো। তখন রাধারানী বলছে বাবাজি আপনি বিশ্বাস কেন করছেন না? আপনি বিশ্বাস কেন করছেন না? ওটা আমারই নুপুর। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এক কাজ করুন, আপনার হাতে রয়েছে এক নুপুর আর আমার পায়ে রয়েছে একটা নুপুর, তাহলে দুটো নুপুর আপনি মিলিয়ে দেখে নিন যে দুটো নুপুর এক কিনা, তাহলে তো বুঝতে পারবেন যে আমার নুপুর। তখন কৃষ্ণদাস বলছে আমি তো ওইভাবে মিলাবো না। তাহলে কিভাবে মিলাবে? বলে আমি যখন এই নুপুরটা পেয়েছিলাম তখন নুপুরের মাঝখানে কিছু চরণের চিহ্ন দেখতে পেয়েছিলাম। সেই চরণের চিহ্ন যদি তোমার পায়ের তলায় থাকতে পারে তবে তোমার নুপুর দেব, তবে তোমার হরিবোল হরিবোল আমি নইলে নুপুর দেব না গো রাধে, তবেই তোমার নুপুর দেব, নইলে নুপুর দেব না গো, তবেই তোমার নুপুর দেব। ললিতা বলছেটা কি? কি বলছে ললিতা? বলছে কি আর বলছে তোর তুই 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 বোঝ, এইবার ওসব ঝামেলায় আমি যাব না বাবা। হ্যাঁ তুমি বোঝো, নিজের নুপুর হারিয়েছো তো, এবার এমন এক ভক্তের পাল্লায় পড়েছো, তুমি বোঝো, তুমি বোঝো। তখন রাধারানী বলছে বেশ, আমার চরণের তলা যতক্ষণ তুমি না দেখবে তুমি চরণের নুপুর আমায় দেবে না। ললিতা বলছে ওগো রাধে আমার কাছে তুমি ফাঁকি দিও না। হাজার হাজার বছর ধরে তোমার নিত্যলীলা চলে আসছে, এতদিন তো কোনোদিন তোমার নুপুর ভুল হয়নি, তাহলে গতকাল তোমার নুপুর ভুল হলো কেন? আসলে ভুল নয়, এই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে করবে বলে রাধে রাধে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে তুমি ইচ্ছা করেই তোমার চরণের নুপুর ফেলে গিয়েছ। তাই কাল রাত্রে ইচ্ছা করেই যখন নুপুর ফেলেছ, এতই যদি ভক্তের প্রতি করুণা তোমার,
দাও দাও চরণ দেখায় দাও, দাও দাও চরণ হরি বল। নইলে নূপুর তুমি পাবে না গো রাধে, দাও দাও চরণ দেখায় দাও। নইলে নূপুর পাবে না গো রাধে, দাও দাও চরণ দেখায়। উপায় যখন পেল না, আর উপায় যখন আর হলো না, রাধারানী চরণের তলা দেখাতে বাধ্য হলেন। রাধারানীর চরণের তলা রাধারানী দেখাচ্ছেন। মায়েরা চরণের তলা দেখছে এইবার আমার কনক মঞ্জুরি কৃষ্ণদাস। আপনার একটু উলুধ্বনি দেবেন। এত বলি বিনোদিনী ওই চরণে দেখা, চরণের চিহ্ন যখন মিলে যাচ্ছে এই পায়ের ছাপের সঙ্গে, মনে মনে ভাবলাম আমি জীব গোস্বামীর শিষ্য, আমি জীব গোস্বামীর কাছে জানতে পেরেছি এই কেবলমাত্র রাধারানীর চরণের চিহ্ন। এই চিহ্ন তো অন্য কারোর হতেই পারে না, এ তো রাধারানী, তার তাহলে কেউ নয়। রাধে রাধে নূপুর দিয়ে দাও কৃষ্ণদাস। রাধে তোমার চরণের ফাঁকি তুমি আমায় দেবে? সাধারণ ব্রজবালিকার রূপ ধারণ করে আসলে কি হবে? আমি প্রথমেই চিনতে পেরেছি তুমি আমার রাধারানী। এতটাই কৃপা যখন করলে, রাধে কৃপা করো যেন তোমার চরণে আমি নূপুর পরায়ে দিতে পারি। বলে নূপুর পরাবি পরে, আগে যে তুই আমার দেখা পেয়েছিস তার একটা চিহ্ন রেখে যায়। এই বলে রাধারানী সেই নূপুর নিয়ে আজ কৃষ্ণদাসের কপালে স্পর্শ করাইল। নূপুরের আকৃতি একটি তিলক হইল। আজ নূপুর আকৃতির কৃষ্ণদাসের কপালে তিলক হইল। নূপুর আকৃতি একটি তিলক হইল। নূপুরের আকৃতি কপালে তিলক হয়ে গেল, আর রাধারানীর চরণটা নিয়ে বুকের মধ্যে নিয়ে নিজ হৃদে রাখি চরণ নূপুর পরাইল। হরি বল গৌর হরি বল। নিজ হৃদে রাখি চরণ নূপুর নিজের বুকের উপরে রেখে নূপুরটা পরালো। এইবার রাধারানী বলছে, শোন কৃষ্ণদাস, শোন কৃষ্ণদাস, আমাকে সেবা করলে, আমার গোবিন্দকে সেবা করলে আমার গোবিন্দ খুশি হয়। কৃষ্ণকে সেবা করলে কৃষ্ণ সুখী হয়, কিন্তু কৃষ্ণ আরো বেশি সুখী হয় যদি কেউ এই রাধারানীকে সেবা করতে পারে। তুই আমার সেবা করেছিস আর আমার প্রাণবধূর মনে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি জগতে তোর নতুন নামকরণ করলাম।
নুপুর পড়াইয়া শ্যামের দিলা যে আনন্দ। তাই গৌরধ্বনি মায়েরা, অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। এই হলো ভক্ত শ্যামানন্দ। যার বাবা মায়ের নাম দেওয়া দুঃখী, যার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস, যার শিক্ষাগুরুর দেওয়া নাম কনক মঞ্জরী কৃষ্ণদাস, আর সেই আজ রাধারানীর কৃপা প্রাপ্ত হয়ে তার নাম হলো শ্যামানন্দ প্রভু। সেই শ্যামানন্দের কথা, সেই শ্যামানন্দের লীলা আমরা এতক্ষণ আস্বাদন করলাম। জয় নিতাই। সেই শ্যামানন্দের লেখা একটি পদ দিয়ে তবেই আমরা আজকের আমাদের গান শেষ করব। বলো। সব শ্যামানন্দের লেখা পদ দিয়ে শেষ করব। সখীরে দেখিনো ঘাটের কূলে, সখীরে দেখিনো ঘাটের কূলে, আজ প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, দেখি মন মঝু ভুলে, দেখিনো ঘাটের কূলে, সখীরে দেখিনো ঘাটের কূলে, সখীরে দেখিনো ঘাটের আজ নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা মায় গো, ত্রিবেণী উপরে দুই তরু সবে, কিবা অপরূপ শোভা হয় গো, দেখিনো ঘাটের কূলে, সখীরে দেখিনো ঘাটের কূলে, সখীরে দেখিনো ঘাটের কহে শ্যামানন্দে মনের আনন্দে, কহে শ্যামানন্দে মনের আনন্দে, কিবা অপরূপ শোভা তাই, শ্যামের চরণ জিনিয়া ভুবন জগজন মনোলোভে, দেখিনো ঘাটের কূলে, সখীরে ওইখানে দেখো, ওগো দেখি ঘাটের কূলে রে, সখী দেখিনো ঘাটের কূলে, সখী দেখিনো ঘাটের কূলে।